1টা থেকে 12:30 এই যে রাস্তায় আপনারা যাবেন গলির ভিতরে, রাস্তায় যখন যান 1টা 2টা বাজে, বাসা ফাঁকা, গলি ফাঁকা, কিছু কুত্তা থাকে না? কথা কারে কই, কথা কোন না কেন ভাই? হ্যাঁ, একা গেলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ, আমার তো মনে হয় এই যে মাঝে মাঝে আমি বাড়ির সামনে নামি মাহফিল শেষ করে, কুত্তা এমন ঘেউ ঘেউ করে, আমি একাই বলি আব্বা, একাই ভয়ে। তো দেখবেন যে রাস্তায় 2টা বাজলে কুত্তা থাকে, থাকে না? আচ্ছা দেখেন তো, আমার একটা কুত্তা আছে, মনে করেন নাম হচ্ছে টমি। নাম কি? টমি। রাত বাজে 1টা, আমি গেছি বাসায়, আমি আছি ঠিক গাড়ির এখানে, স্যারের এখানে, আর আমার কুত্তা আছে ওই ঠিক 3 নাম্বার বাসের কাছে। তো আমি আছি অন্ধকারে, আমার চেহারা দেখা যায় না, দূর থেকে আসছি। কুকুর বুঝে গেছে রাত বাজে 1টা, সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, বাহির থেকে কেউ আসছে, চেহারা দেখা যায় না। তো দেখবেন কুত্তা দূর থেকে ঘেউ 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 করে। মালিককে চেনে না কিন্তু যে মালিক আসছে এটা। বাট যখন মালিক কাছে চলে আসে, কাছে চেহারা দেখা যাচ্ছে মালিক আসছে, দেখবেন কুত্তার ঘেউ ঘেউটা আস্তে আস্তে কমে যায়, আর কুকুর সোজা মালিকের পায়ের কাছে গিয়ে ঝুঁকে যায়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই। কথা ঠিক আছে কিনা বলতে হবে প্রিয় ভাই। আচ্ছা খুলনার ভাইরা এবার কোন, যদি মালিকের জায়গায় চোর থাকতো, কুত্তা কি ছাড় দিত? ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো খুলনার ভাইরা, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার বলেন, কুকুরকে আপনি কি দিয়েছেন? সর্বোচ্চ একটা পাউরুটি বা রুটি? এসি দিয়েছেন নাকি? আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছেন নাকি? ক্যামেরা দিয়েছেন? বউ দিয়েছেন? বাড়ি দিয়েছেন? গাড়ি দিয়েছেন? কিছুই দেন নাই, জাস্ট একটা রুটি বা পাউরুটি। দেখবেন কুকুরকে একটা, আমি বলছি পরীক্ষা করবেন, আপনারা সবাই পরীক্ষা করবেন, কুকুরকে একটা পাউরুটি দিবেন, এই 5 টাকা দাম বা 10 টাকা দাম পাউরুটির দাম দিবেন, কুকুরকে পাউরুটি দিয়ে আপনি পুকুরে ঝাঁপ দিবেন ওরই সামনে। কুকুর এতটা কৃতজ্ঞ, জাস্ট 5 টাকার পাউরুটি পেয়ে সে এতটা ওয়াফাদার, এতটা কৃতজ্ঞ, ওই লোককে সে চিনুক বা না চিনুক, জাস্ট 5 টাকার রুটির জন্য কুকুরটাও পুকুরে ঝাঁপ দিবে। যুবক ভাইরা, ইস, আল্লাহ বলছেন এই কুকুরকে মালিক সামান্য একটা রুটি দিয়েছে, পাউরুটি দিয়েছে, একটা পাউরুটি পেয়ে কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে টাকা দিলাম, বাড়ি দিলাম, সম্পত্তি দিলাম, মা দিলাম, বাপ দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, সব দিলাম, এই মানুষ সবাইকে চিনলো, বাট যে রব দিল তাকে চিনলো না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। যুবক ভাইরা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তবে হ্যাঁ, ভালো একদিন আপনারা হবেন। এই যে আমাদের একজন নেতা ছিলেন বাংলাদেশে, আমরা বলি কাদের কাউয়া, হ্যাঁ, নাম শুনছেন আপনারা সবাই? এদের বক্তব্য শুনলে মনে হয় যে পুরো দেশটা এরা চুষে চুষে খেয়েছে। যুবক ভাইরা, আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি একটা কথা বলছিলেন, ওই ঢাকার যে মেট্রো রেল আছে না, মেট্রো রেল আছে না ঢাকাতে একটা মেট্রো রেল, উনি বললেন যে এটা তো ঠিক করতে আমাদের 300 কোটির উপরে লেগে যাবে। 300 কোটি! কুড ইউ ইমাজিন দ্যাট? কুড ইউ ইমাজিন দ্যাট? কত টাকা এইটা? পরে আমরা খবর পেলাম ছাত্র জনতার মাধ্যমে, এটা ঠিক হলো মাত্র 20 কোটি। তাহলে আপনি ভাবেন এইরকম করে করে কত টাকা আমার এই দেশ থেকে বিদেশের মধ্যে পাচার হয়ে গেছে। খুলনার ভাইরা, ভালো একদিন আপনি হবেন। একটা গল্প মনে পড়ে গেল, বলবো না কি বলবো না? আর না, রাগ করবেন, থাক থাক, বলা যাবে কি যাবে না? ওই এক ব্যাঙে আর সাপে ছিল খুব বন্ধুত্ব, গলায় গলায় পিরিত। তো একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, ওয়াও, জাস্ট ওয়াও, আর তোমার যে এমনে ফসফস করো, জাস্ট ওয়াও,
আর তোমার যে ঢংটা আছে না, এই যে ঢংটা করো এমনি ফস তোলার সময়, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। খুব ভাল লাগে আমার, খুব পছন্দ আমার বন্ধু তোমার সব কিছুই। তো বন্ধু সবই ভাল লাগে, তবে এক জায়গায় আমার সমস্যা আছে বন্ধু, বুঝছো? তা কি জায়গা কদি? বলে তুমি যখন হাঁটো বন্ধু, তুমি এরকম সোজা না, তিরিং পিরিং করে হাঁটো। তোমার সবই ভাল লাগে, বাট এই হাঁটার সময় তিরিং বিরিংটা ভাল লাগে না। তো বন্ধু একটু সোজা হয়ে হাঁটা যায় না? তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস তো, তুই আমার বিরুদ্ধে কথা বলিস? এই দুঃসাহস তো কে দিয়েছে? বেয়াদব কোথাকার। এমনে ফস করে উঠেছে। আর ব্যাং বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগলো না, একখান বদনাম করছি, গায়ে লেগে গেল। ব্যাং মারছে লাফ পুকুরের ভেতরে। এদিকে সাপ যে ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল। রাখাল বলছে, কিডা রে, কোয়ান্তে আছে, কিডা আইডা? দৌড় দিয়ে আসছে রাখাল, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে আছে। আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লম্বা লাঠি। বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। এমন পিটানি দিয়েছে, 5 মিনিটে বাড়াইয়া সমান সোজা, এক বাড়িতে সোজা হয়ে গেছে। 2 ঘন্টা পার হয়ে যায়, সাপের কোনো ফস নাই। ব্যাং বলছে, কি ব্যাপার বন্ধু আমার, গেল কোহানে? কথা কয় না কিছুর জন্য, উঠে আসছে যে গেল কোহানে আমার বন্ধু। তো দেখছে যে বন্ধু তো বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো বন্ধু সোজা হলো কেমনে রে? দৌড় দিয়ে গেছে বন্ধুর কাছে। বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মহিলা ভূত হয়ে গেছে। আর ফেনা মেনা বিষ সব বাহিরে বের হয়ে গেছে। এবার ব্যাং বলছে, বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন। তা আমার যুবক ভাইরা, ভালো একদিন তুমি হবা, বাট যৌবনের জ্বালা বড় জ্বালা, এটা তোমাকে চাইলেও ভালো হতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব যুবক বয়সে যে ভালো, তার জীবনটাই আসল ভালো। শেষ জীবনে গিয়ে তুমি হাজী সাহেব হয়ে যাবা, আর সব ঠিক হয়ে যাবে। আল্লাহর জান্নাত পাওয়া এতটাও সোজা নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো?